এই যাত্রার আরো খবর জানাতে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, আজ রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন? তানিয়া, সকাল থেকেই কিন্তু কমলাপুর রেল স্টেশনে ঢাকা থেকে ঈদ উদযাপনের জন্য যারা ঢাকা ত্যাগ করছেন তাদের উপচে পড়া ভিড় ছিল। আপনি দেখছেন আমার পেছনে যে ট্রেনটি আছে এটি একটি লোকাল ট্রেন, এটি যমুনা কমিউটার ট্রেন। এই ট্রেনটি তারকাকান্দি এবং কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ট্রেনটির ভিতরে আমি যদি আপনাকে একটু দেখাই, এই ট্রেনের ভিতরে কিন্তু উপচে পড়া ভিড়, অনেকেই দাঁড়িয়ে আছেন, অনেকেই বসে আছেন। অর্থাৎ এই লোকাল ট্রেনগুলো, বিশেষ করে এই ট্রেনগুলোতে 3 ধরনের যাত্রীদের ঠাঁই থাকে না এই ঈদকে কেন্দ্র করে। আমি যদি আপনাকে আরও কিছু তথ্য দেই, সেটি হচ্ছে রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই ঈদযাত্রা উপলক্ষে প্রতিদিন মোট 58টি ট্রেন কিন্তু ঢাকা থেকে, ঢাকারই কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরবঙ্গ, চট্টগ্রাম এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলায় ছেড়ে যাচ্ছে। এবং এটি ঈদের আগের 3 দিন এবং ঈদের পর 3 দিন এই সার্ভিসটি থাকবে। পাশাপাশি একটি ঈদযাত্রার জন্য একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যেটিও ঈদের আগে 3 দিন এবং ঈদের পরে 3 দিন কিন্তু চলবে। আপনি দেখছেন যে বিশেষ করে কমলাপুরের যে ট্রেন যে স্টেশন রয়েছে, এখান থেকে কমিউটার ট্রেনগুলো থেকে যে সরাসরি যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে তুলনামূলক ভিড় কম। শুধুমাত্র যে লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে কিন্তু ভিড়ের পরিমাণ অনেক বেশি। তো আমার কাছে এখানে এই ছিল সর্বশেষ সংবাদ। আমরা চলে যাচ্ছি সাভারে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন নাজমুল। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি কমলাপুর থেকে রেলের খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের হেমায়তপুরে এবং আমরা দেখেছি সকাল থেকে দেখেছি যে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়ক, এই 2টি সড়ক এবং আবদুল্লাপুর বাইপাইল মহাসড়ক, এই 3টি সড়কে কিন্তু যে তীব্র যানজট আমরা দেখেছি। এবং এখন কিন্তু যেহেতু অফিসিয়াল ছুটি, নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু আমরা যদি দেখি যে লোকজন কিন্তু সেই যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখেছি যে দূরপাল্লা পরিবহন কিন্তু সঙ্গে, এরপরেও কিন্তু তারা পণ্যবাহী যে বাস, সেই বাসে কিন্তু ছাদে যাচ্ছে, কেউ কেউ আবার ট্রাকে যাচ্ছে, যে পণ্যবাহী ট্রাক, সেই ট্রাকে গরুর ট্রাকে করে যাচ্ছে এবং ভাড়া বেশি নেওয়ার এরকম অভিযোগ উঠেছে। যে তারা বলছে যে ভাড়া বেশি নিয়ে হচ্ছে, এরকম বলা হচ্ছে। আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানকার যে পরিবহনে আসে হলো, আপনার সাথে একটু কথা বলি, ট্রাকে কেন যাত্রী ট্রাকে নিয়ে যাচ্ছেন কেন? যাওয়ার সময় যাইতেছি 200 টাকা হইলাম, ওইটাই মনে করেন অনেক কিছু। চাচা, আপনার সাথে একটু কথা বলি, আপনারা কেন বাসে না গিয়ে ট্রাকে যাচ্ছেন কেন? হ্যাঁ, বাসে না গিয়ে ট্রাকে যাচ্ছেন কেন? আমরা গাড়ি পাই না, কি করুন? পরিবহন সংকটের কথা বলা হচ্ছে, যার ফলে কিন্তু তারা মূলত বাসে ছিট না পেয়ে কিন্তু তার ট্রাকে যেতে হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছে জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছি এখন গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায়। আসলে সকল বাধা ছাপিয়ে নারীর টানে সাধারণ মানুষ, ঘরমুখো মানুষ কিন্তু বাড়ি ফিরছে। ঈদের মাত্র আর একদিন বাকি, একদিন পরেই কিন্তু ঈদ উদযাপন হবে। এরই মধ্যে কিন্তু গাজীপুর শিল্পাধ্যুষিত গাজীপুর হওয়ায় সকল কলকারখানা এবং পোশাক কারখানা ছুটি হওয়ায় কিন্তু যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ কিন্তু বেড়েছে। আমি যদি একটু দেখাই যে মহাসড়কগুলোতে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে থেকেই কিন্তু যে যানজটটি, সে যানজট কিন্তু 5 কিলোমিটার ছাড়িয়ে গেছে, অর্থাৎ একটু ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং সাধারণ মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে দুপুরের পরে থেকে যানবাহন এবং যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কিন্তু কষ্ট হচ্ছে। এবং আমি যদি একটু দেখাই যে সাধারণ মানুষ কিন্তু ট্রাকে
চড়েও তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে এবং তাকে যদিও কষ্ট হয় তারপরেও কিন্তু তার নারীর টানে তার বাড়ি ফিরতে হবে। সেই বাড়ি ফেরার কারণে কিন্তু ট্রাকে করেও তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছেছে। তবে দুপুরের পর থেকে কিন্তু যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ কিন্তু বেড়েছে। আমি যদি আরেকটু দেখাই যে যাত্রীর কিন্তু এখানে ঢল নেমেছে এবং যানবাহনের চাপও কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে সাধারণ মানুষকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে কিন্তু তারা সচেষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি কুমিল্লায়, আমার আর একটা সহকর্মী রয়েছেন। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। আপনি যেমনটি বলছিলেন গাজীপুরের পরিস্থিতি, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখাছড় বিশ্ব রোড এলাকায়। আপনি জানেন যে এই ঈদকে সামনে রেখে কিন্তু সাধারণ মানুষ তার নারী ফেরার পথে আনন্দের ভাগাভাগি করার জন্য স্বজনদের সাথে তারা সকাল থেকে রওনা দিয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমি যদি একটু দেখাই, সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায় ধীর গতির যানজট তৈরি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তাদের ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য কিন্তু আসলে তারা এই সামান্য যানজটের কবলে পড়লেও কিন্তু তারা আনন্দকে ভাগাভাগি করার জন্য তারা এটি আসলে ভোগান্তি মনে করেননি। তবে দুপুর নাগাদ যতই বেলা বাড়ছে ততই কিন্তু গাড়ির চাপ কমছে এবং যাত্রীবাহী এবং পণ্যবাহী সহ বিভিন্ন ধরনের যে গাড়ি রয়েছে সেই গাড়ি আস্তে আস্তে যানজট নিরসন করে কিন্তু তারা গন্তব্য পৌঁছে। সড়কের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনী, র্যাব সহ সকলেই কিন্তু তৎপর রয়েছে যে অতি দ্রুত যাতে সাধারণ মানুষ তার স্বজনদের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে। তো এই কুমিল্লার মহাসড়কের যতই বেলা বাড়ছে ততই কিন্তু যানজট কমছে। তো এই ছিল এই মুহূর্তে কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। তানিয়া। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।